হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর গণিত বইয়ের কোষে দেখি 3.1-এর তোমাদের 3, 4, 5, 6 এবং 7 এই যে অঙ্কগুলি আমি লিখে রেখেছি, প্রত্যেকটি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং প্রত্যেকটি বিষয় তোমাদের নিখুঁতভাবে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। এটি অ্যাকচুয়ালি তোমাদের 3 নাম্বার যে অধ্যায় আছে, এই অধ্যায়ে করতে বলেছে গ্রাফ। সো তোমাদের সর্বপ্রথম কাজ, এর আগে আমি গ্রাফ নিয়ে দুটো ভিডিও আপডেট দিয়েছি, যারা দেখোনি তারা একটু আগে দেখবা। কেননা গ্রাফের বিন্দু বসানোর আগে তোমাকে গ্রাফ সম্বন্ধে জানতে হবে। গ্রাফ সম্বন্ধে যদি না জানো, তাহলে তুমি গ্রাফের বিন্দুগুলা কিভাবে বসাবে এবং অক্ষগুলাকে কিভাবে তুমি শনাক্তকরণ করবে। সো 1 নাম্বার পার্টে আমি গ্রাফ সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করেছি। 2 নাম্বার পার্টে গ্রাফে কিভাবে বিন্দু বসাতে হয় এই বিষয়ে আমি আলোচনা করেছি। আজকে তোমাদের এই 3 নাম্বার পার্টে যে বিন্দুগুলি আছে, এছাড়া তোমাদের 4, 5, 6, 7 যে অঙ্কগুলি আছে, প্রত্যেকটি অঙ্ক তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে আসব 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কে তোমাদের অ্যাকচুয়ালি কি করতে বলেছে, আমি শুধু বিন্দুগুলো লিখে রেখেছি, কিন্তু কি করতে বলেছে আমরা একটু পড়ে নিব। বলেছে যে ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়, কোন পাদে বা কোন অক্ষের উপর বা কোন দিকে আছে লিখতে বলেছে। তার মানে আমাদের 3 দাগে যে বিন্দুগুলি আছে, এই বিন্দুগুলি কোন অক্ষে আছে বা কোন পাদে আছে সেটা বের করতে বলেছে। তাহলে এই যে যদি একটু খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে আমি রেড কালারে একটু গ্রাফ এখানে আঁকিয়ে রেখেছি। যদিও অতটা ভালো হয়নি, আমি চেষ্টা করেছি যাতে তোমরা একটু বোঝো, সেই বিষয়ে আমি একটু চেষ্টা করে এখানে আমি একটু গ্রাফের সাইজ করে রেখেছি। দেখো, গ্রাফ করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হয়, সরাসরি যে কোনো একটা লম্বা দিকে এইভাবে আমরা দাগ নেই, স্কেল দিয়ে তোমরা নিবা, সরাসরি একটা লম্বা দাগ নিবা এইদিকে। তো আমরা সাপোজ মনে করো যে আমি এই দাগটা নিচ্ছি, এই দাগটা, ওকে, এই যে এই দাগটাকে নিলাম আমি। তাহলে এই দাগ যদি নিই, তাহলে এটা এই দিকে আসছে, তাই না? এই দাগে একটা নিলাম, আমি লম্বা লম্বি এই দাগটাই নিয়েছি। সো এটা হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষের ধনাত্মক দিক হয়, আর এই দিক হচ্ছে এক্স অক্ষের আমাদের ঋণাত্মক দিক হয়। তোমরা সকলেই জানো যারা গ্রাফ করেছো। এবার এই দিকে যদি আমরা নেই, এই লম্বা লম্বি, সাপোজ মনে করো এই দাগটাকে আমরা নিই, তাহলে এইটা নিলে আমাদের নিতে হবে এইটা, তাই না? এই দাগটাকে, ও সরি, আমাদের নিতে হবে হচ্ছে এইটা, একটু ভুল হয়ে গেল, এই দাগটা, এই দাগটা নিব আমরা। কোনটা দেখো, এই দাগ যদি নেই, তাহলে আমাদের আসবে এই দাগটা, এই দাগটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের আমাদের ঋণাত্মক দিক, তোমরা সকলেই জানো। আর এই যে বিন্দুটা, এই যে যেখানে মিলেছে, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে তোমাদের মূল বিন্দু বলা হয়, তাই না? গ্রাফের এই স্ট্রাকচারটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক এবং এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এবং যে লাইন দুটি আমাদের পরস্পর লম্বভাবে ছেদ করেছে সেটা হচ্ছে আমাদের বলা হয় মূল বিন্দু। ওকে, মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0। এইবার আসি আমরা -11,7। তার মানে কি, গ্রাফের সবসময় হচ্ছে আমাদের প্রথমে এক্স এর মান, যেটা হচ্ছে ভুজ বলি আমরা, এবং পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এর মান বা কোটি। তাহলে -11 মানে হচ্ছে আমাদের কি, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, তারপরে আসবে আমাদের ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে যদি আসে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা তোমাদের একটু দেখো, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে 11 ঘর আসবে আমাদের মূল বিন্দু ছেড়ে, এই মূল বিন্দুটা ছেড়ে আমরা -11 দিকে আসবো। তাহলে এটা ছেড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এখানে এসে আমাদের দাঁড়াচ্ছে, তাই না? তোমরা দাগটা একটু বড় করে নিবে, আমি জাস্ট এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে আমাদের আসলো 11। এবার আছে আমাদের 7 মানে কি, পজিটিভ। ওয়াই মানে পজিটিভ, পজিটিভ যদি হয় তাহলে উপরের দিকে যাবে, নেগেটিভ হলে আমাদের নিচে আসবে, কারণ ওয়াই। কেউ কিন্তু এই ভুল করবে না যে এখানে 7 ঘর আছে মানে এখান থেকে মূল বিন্দু ছিল আমি 7 ঘর গুনবো, এইভাবে কখনো কিন্তু সিঙ্গেল বিন্দুর ক্ষেত্রে আমরা গুনবো। বাট যখন দুটো বিন্দু দেওয়া থাকবে, তখন তোমাদের এক্স এক্স পজিটিভ দিকেই যাক আর নেগেটিভ দিকেই যাক, পজিটিভ দিকে গেলে পজিটিভ দিকে যাব, যাওয়ার পরে এখন দেখবো আমরা ওয়াই এর মান পজিটিভে থাকলে উপরে যাবে, নেগেটিভ থাকলে নিচে আসবে। সেম
তাহলে এটা -11 এসেছে। তারপরে আমাদের কত 7 ঘর, 7 ঘর মানে এই বিন্দু ছেড়ে আমাদের কোথার দিকে আসবে, উপরের দিকে যাবে। 1 2 3 4 5 6 7, তার মানে এই বিন্দুতে আমাদের আসতেছে, তাই না? তাহলে এই বিন্দুটা আমার দাঁড়ালো কত -11,7, এই বিন্দুটা আমার দাঁড়ালো। তাহলে এই বিন্দুটা আমাদের কোন পাদে আছে? এটা হচ্ছে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কোন পাদে আছে? তৃতীয় পাদে আছে, তৃতীয়, তাই না? তৃতীয় পাদে আছে, বোঝা গেল? এইবার পরেরটা হচ্ছে 0,5। তাহলে 0 হচ্ছে আমাদের এক্স এর মান, এক্স এর কোটি, সরি আমাদের ভুজ হচ্ছে আমাদের 0 আর কোটি হচ্ছে আমাদের 5। তাহলে 0 এর কোনো ভ্যালু নাই, আমাদের 5 ঘর যেতে হবে। 5 ঘর যেতে হবে কি ওয়াই এর পজিটিভ দিকে, ওয়াই এর পজিটিভ দিকে। তার মানে 1 2 3 4 5, এইটা হচ্ছে আমাদের 0,5, 0,5। তাহলে এই 0,5 বিন্দুটা কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে বা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করেছে, তাই না? তাহলে এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, পজিটিভ দিকের উপর একই করে অবস্থান করেছে। তারপরে আছে 9,0, 9 মানে হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে এক্স পজিটিভ দিকে আসবে 9, মূল বিন্দু ছেড়ে 1 2 3 4 5 6 7 8 9, এইখানে 9 আসলো। আর ওয়াই হচ্ছে আমাদের 0, তাহলে 0 তো আর ভ্যালু নেই। তার মানে আমাদের এটা 9,0 যদি হয়, তাহলে এই যে এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করেছে না, বা এক্স অক্ষের ধনাত্মক দিকে সে অবস্থান করেছে, বোঝা গেছে? এইবার -4,4, -4,4, তাহলে -4 প্রথমে আমাদের আসবে মূল বিন্দু ছেড়ে 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 4 ঘর মাইনাসের দিকে। এবার মাইনাস ওয়াইও আমাদের মাইনাসে আছে, তার মানে নিচের দিকে আসবে। এইটা তখন ছেড়ে 1 2 3 4, এইখানে আসবে। তার মানে এই বিন্দুটা আমাদের -4,4, -4,4। তাহলে এটা কোন পাদ? এইটা হচ্ছে আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থান করেছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের তৃতীয় পাদে অবস্থান করেছে, বোঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে তোমাদের 3 দাগের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো তোমরা এইভাবে একটু পুট করবা। আশা করি তোমাদের কারো এখানে সমস্যা হবে না, কারণ 1 নাম্বার এবং 2 নাম্বার পার্ট যারা দেখেছো তাদের কোনো রকম সমস্যা হবে না। এইভাবেই তোমরা করবা। যেমন এই বিন্দুটা -5,0, তাহলে -5 হচ্ছে আমাদের এক্স এর নেগেটিভ মান, তাহলে এক্স এর নেগেটিভ দিকে যাবে। তাহলে এইভাবে আমরা আসবো মূল বিন্দু ছেড়ে, এইভাবে 5 বার 1 2 3 4 5, এখানে আসবে, এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে আসার পরে 0 0 তার ভ্যালু নাই ওয়াই এর মান। তার মানে এই বিন্দুটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত ঋণাত্মক দিকে, বোঝা গেছে? এইভাবে তোমরা এই মানগুলো একটু করবা। এইবার আসি আমি 4 নাম্বার কি হচ্ছে, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে একটু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এক্স অক্ষের উপরে যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক নিতে বলেছে। এখন কিন্তু আমাদের এখানে মেনশন করে দেয়নি যে এক্স অক্ষের ধনাত্মক দিকে নিব না এক্স অক্ষের ঋণাত্মক দিকে নিব। তার মানে 4টে বিন্দু আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকেও নিতে পারি, এক্স অক্ষের ঋণাত্মক দিকেও নিতে পারি। তাহলে আমরা একটু মিক্স করে নিই, এক্স অক্ষের ধনাত্মক দিকে দুটো নিই এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে দুটো নিই। তাহলে 4টে বিন্দু যদি আমরা নিই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা একটা নিই, এটা হচ্ছে এক্স অক্ষের, হ্যাঁ এক্স অক্ষের ধনাত্মক দিকে, ধনাত্মক দিকে এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি আমরা নিই, তাহলে কি কি আমরা নিতে পারি? প্রথমে এক্স এর মান নিতে হবে, এক্স এর মান একটা নাও, 5 নাও, একটা 0 নাও। এক্স অক্ষের উপরে যে কোনো 4টে বিন্দু, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা 5 একটা 0 নিয়ে নিলাম। আর একটা নিয়ে নিই আমরা, যেমন 7,0 নিয়ে নিলাম, হবে না? 0 তোমার নিতেই হবে, এক্স অক্ষের উপরে গেলে ওয়াই অক্ষ 0 নিতে হবে, বুঝতে পারলে? তুমি ধনাত্মক দিকে যাও আর ঋণাত্মক দিকে আসো। এবার ঋণাত্মকের মান যদি নেই, তাহলে ঋণাত্মক নিয়ে দিলে আমরা একটা 6 নিই মাইনাস আর একটা 0 নিব, কারণ 0 তো নিতেই হবে, এক্স অক্ষের উপরে গেলে ওয়াই 0। এবার ঋণাত্মক দিকে আর একটা নেই, -7,0 নেই। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর এটা হচ্ছে এই কয়টা হচ্ছে ঋণাত্মক দিকে, হ্যাঁ এটা হচ্ছে ঋণাত্মক দিকে, ঋণাত্মক ঋণাত্মক দিকে। এই দুটো হচ্ছে ধনাত্মক আর এই দুটো হচ্ছে ঋণাত্মক। সেম ভাবে যদি আমরা আসি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, দেখো কি বলেছে 5 নাম্বার অঙ্কটা, ওয়াই অক্ষের উপরে আবার নিতে বলছে। তাহলে ওয়াই অক্ষের উপরে যদি নিতে বলে, তাহলে আমরা পজিটিভ দিকেও নিতে পারি, নেগেটিভ দিকেও নিতে পারি।
তাহলে পজিটিভ দিকের যদি মান নেই তাহলে প্রথমে আমাদের x 0 রাখতে হবে এবং y এর মান পজিটিভ রাখতে হবে। 3 ধরো 0,3 যে কোনো মান নাও, তাহলে x আমাদের 0 রাখতে হবে, তাহলে y এর মান 5 নাও, ধনাত্মক দিকে হয়ে গেল 5। এবার যদি আমরা ঋণাত্মক দিকে যাই তাহলে প্রথমে তো 0 হবেই, একটা মাইনাসের মান নাও 7 নাও, x তো 0 হবেই, একটা মাইনাসের মান নাও 9 নাও, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, তাই না? ঋণাত্মক ঋণাত্মক এটা কিন্তু y অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে y অক্ষের ধনাত্মক দিকে আমরা নিতে পারি, y অক্ষের ঋণাত্মক দিকেও নিতে পারি। খালি এতটুকু আমাদের মনে রাখতে হবে, যখন x অক্ষ নিব তখন y 0, ধনাত্মক দিকে গেলে 0y, ঋণাত্মক দিকে গেলে y 0। যখন y অক্ষ নিব তখন x বা ভুজের মান আমাদের 0 নিতে হবে, বাকি সব y এর মান নিতে হবে। তাহলে তোমাদের 4-5 হয়ে গেল। এবার 6 নম্বরে দেখো কি হচ্ছে, প্রতি পদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখতে হচ্ছে। প্রতি পদে অবস্থিত 4টি করে বিন্দুর স্থানাঙ্ক, দেখো তো 4টি করে বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে। করতে পারলাম? প্রতি পদে মানে প্রত্যেকটা পদে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদে 4টা করে বিন্দু। যেহেতু এখানে আমার জায়গা নেই সেহেতু আমি এখানে যদি, আচ্ছা এদিকে আমি একটু করি। কত নাম্বার? 6 নাম্বার। এখানে করতে গেলে হবে না, যেহেতু তোমাদের আরেকটু জিনিস আমাদের বোঝাতে হবে। আমি কটা একটু মুছে দিই। হ্যাঁ, এই জিনিসটা আগে আমাদের একটু বুঝতে হবে। 4টি করে বিন্দু যেহেতু বলেছে সেহেতু আমাদের জানতে হবে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। দেখো এই হচ্ছে আমাদের গ্রাফের স্ট্রাকচার, তাই না? এইটা হচ্ছে আমাদের গ্রাফের স্ট্রাকচার। এটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, তাই না? এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, তাই না? প্রথম পদে কি হয়, প্রথমে আমাদের এক্স এর মান পজিটিভ থাকে, ওয়াই এর মানও, আমাদের দুটো মানই কি পজিটিভ মান, এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। তাহলে প্রথমে আমরা এক্স এর মান নিই, তারপরে আমরা ওয়াই এর মান নিই, তাহলে দুটো পজিটিভ মান। ওকে, এবার যদি আমরা দ্বিতীয় পদে আসি, প্রথমে এক্স এর মান নেই নেগেটিভ, তারপর ওয়াই এর মান হচ্ছে আমাদের পজিটিভ। তৃতীয় পদে যখন আসবো প্রথমে আমরা এক্স নেই, তার মানে তৃতীয় পদে এক্স নেগেটিভ এবং ওয়াই ও নেগেটিভ। চতুর্থ পদে যখন আমরা আসবো তখন প্রথমে আগে এক্স এর মান পজিটিভ নিতে হয়, তারপর ওয়াই এর মান হচ্ছে আমাদের নেগেটিভ নিতে হবে, কারণ বিন্দুর ক্ষেত্রে আমাদের প্রথমে এক্স এর মান পরে ওয়াই এর মান। সো যখন প্রথম পদে তখন এক্স তো পজিটিভ, দ্বিতীয় পদ আর ওয়াই পজিটিভ। দ্বিতীয় পদে আসলে প্রথমে এক্স যদি নেই আমরা নেগেটিভ, ওয়াই নিলে আমাদের পজিটিভ। তৃতীয় পদে প্রথমে এক্স নিলে নেগেটিভ, তারপরে ওয়াই আমরা নিব নেগেটিভ। চতুর্থ পদে যখন আসছি তখন এক্স আমাদের নিলে পজিটিভ নিতে হবে এবং ওয়াই নিলে নেগেটিভ। এখন বলে যে প্রতিপদে অবশ্যই 4টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম পদে আমরা 4টা বিন্দু কিভাবে লিখতে পারি? 4টা বিন্দুর স্থানাঙ্ক দেখো, তার মানে দুটো মানে আমরা পজিটিভ, তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নিয়ে নাও 4টি, যে কোনো 4টি নাও। ধরে নাও একটা 2,3 ধরো, তাই না? 2, যদি একটা 3 নেই, তারপর আরো নাও 5,7 নাও, তারপরে আরো নাও 4,5 নাও একটা, তারপরে 7,9 নাও একটা, হয়ে গেল পজিটিভ মান, সব পজিটিভ মান। এইবার দ্বিতীয় পদে যদি আমরা আসি, ইচ্ছা মতো নাও, একটা মাইনাসের মান, একটা প্লাসের মান, তার মানে প্রথমে মাইনাস তারপরে আমাদের প্লাস দিতে হবে। তাহলে আমরা যদি মাইনাস নেই তাহলে একটা -3 নেই, একটা 2 নেই, তারপরে একটা -4 নেই, একটা 6 নেই, তারপরে আমরা একটা -5 নেই, একটা 3 নেই, তারপরে একটা -7 নেই, একটা 9 নেই, হয়ে গেল। কারণ আমাদের এক্স এর মান প্রথমে নেগেটিভে রাখতে হবে, তার ওয়াই এর মান পজিটিভে রাখতে হবে, বোঝা গেছে? এবার তৃতীয় পদে যদি আসি, আমাদের প্রত্যেকটাই নেগেটিভ, তার মানে আমরা নেগেটিভ মান নিব। -2, -3 হয়ে গেল একটা। এখানে যদি নেই -4, -4 নিতে পারি, তারপরে -5, -7 নিতে পারি, এখানে -8, -2 নিতেই পারি, নেগেটিভ মান, কোনো রকম অসুবিধা নেই। এইবার চতুর্থ পদে যখন আমরা আসবো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে একটা পজিটিভ মান নাও, একটা 3 নাও, একটা -2 নাও, একটা 4 নাও, একটা -5 নাও, একটা 6 নাও, একটা -3 নাও, আরেকটা নাও, একটা 7 নাও, একটা -9 নাও। এই হচ্ছে আমাদের প্রথমে সাজিয়ে লিখতে হবে
প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। এই জন্য হচ্ছে তোমাদের এই চিহ্নগুলো তোমাদের অবশ্যই বুঝতে হবে কোন পাদে কার চিহ্ন কেমন আছে। চিহ্ন জানলে তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। এইবার আমরা আসি 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব 5 একক। একটা বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব হচ্ছে 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকের দূরত্ব 7 একক। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত? খুবই সিম্পল। যেমন এটাতেই ধরো, এই গ্রাফটাতেই ধরো এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব বলছে 5 একক। তার মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে যদি 5টা যায়, 1 2 3 4 5, তাহলে 5টা গেলাম। আবার কি বলছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে 7 একক। তার মানে ওয়াই অক্ষের 7 একক, ধনাত্মক দিকে যাব। তার মানে এখান থেকে যদি আমরা যাই কত, 7টা, এটা হচ্ছে মূল বিন্দু। তখন 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7। তাহলে আমাদের বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হলো কত, 5,7। তাহলে 5,7, তাহলে এর বিন্দুটির স্থানাঙ্ক কত? অর্থাৎ এই বিন্দুটির স্থানাঙ্ক হলো 5,7। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের আজকের কোষে দেখি 3.1 এর প্রত্যেকটি বিন্দু বা গ্রাফের যে ক্যালকুলেশন ছিল, আমি সুন্দরভাবে কিন্তু বেসিক থেকে শুরু করে তোমাদের আবার নতুন করে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যারা যারা এখনো দেখোনি, আমি তাদের রিকোয়েস্ট করছি পার্ট 1 পার্ট 2 দেখো, তাহলে এই অঙ্কগুলো তোমাদের একদম মানে সিম্পল হয়ে যাবে, কোনো রকম কোথাও আটকাবে না। গ্রাফে বিন্দু পুট করার আগে তোমার গ্রাফ সম্বন্ধে জানতে হবে, গ্রাফের অক্ষ সম্বন্ধে জানতে হবে, কোন পাদে কোন চিহ্ন এই সম্বন্ধে তোমাদের জানতে হবে, এবং গ্রাফ কাউন্টিং ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। যারা এই বিষয়গুলো ক্যাপচার করতে পেরেছ তাদের গ্রাফ জলভাত, কোনো রকম সমস্যা নেই। যাই হোক, তোমরা 3টে টিউটোরিয়াল একটু মনোযোগ দিয়ে দেখো। আবার তোমাদের সাথে দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।